আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম। আমরা আজকে রওনা দিচ্ছি মুন্সিগঞ্জের সেই বিখ্যাত আলদি বাজারে মাঠার উদ্দেশ্যে। তো মুন্সিগঞ্জ যাওয়ার ক্ষেত্রে পঞ্চবটির এই রাস্তাটা একদমই অবস্থা খারাপ। আর অটো যদি চলে এভাবে তাহলে কিছুই বলার নেই। তো তারপরেও এভাবে আমাদেরকে চলতে হবে। এই টেসলা থেকে কবে মুক্তি পাবো এটা পরিস্থিতিই বলে দিবে। তো এই ভিডিওটা জানুয়ারির ২ তারিখের। তো তখন অবস্থা ভালোই ঠান্ডা ছিল। আর রাস্তাঘাটের অবস্থা তো তেমন একটা ভালো না। তো আমরা সেই আলদির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আপনারা ভিডিওটা দেখেন। ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। এই আমরা মুক্তারপুর ব্রিজে আছি, সেতুতে আছি। ওই তো সেতু আর ব্রিজ তো একই। এখানে মুখের ভিতরে আমার শিশির পড়তেছে। আর কুয়াশার জন্য আশেপাশে কিচ্ছু দেখা যাচ্ছে না। এতটা পরিমাণে কুয়াশা। মুখ আমার একেবারে পুরো ঠান্ডা হয়ে গেছে। ছোট্ট একটা ব্রিজ, এই ব্রিজের টোল বলে 15 টাকা। সকাল থেকে প্রচুর কুয়াশা ছিল। এত পরিমাণে কুয়াশা যে আমি হেলমেট নামিয়ে ভাইজরের ভিতর দিয়ে কিছুই দেখতে পাচ্ছিলাম না। তো এখানে একটা বাজার ছিল। এখানে যা একটু মোটামুটি দেখা যাচ্ছিল আপনারা সামনে দেখতে পারবেন। যখন গ্রাম্য রাস্তার ভিতরে আমরা ঢুকে যাই, তখন দেখা যাচ্ছে যে কুয়াশার লেভেলটা এত বেশি পরিমাণে যে ওখানে আমি কোনোভাবেই ভাইজর নামিয়ে চালাতে পারছিলাম না। এত পরিমাণে কুয়াশা। তারপরে সকালবেলার অ্যাডভেঞ্চারটা এটা অবশ্যই উপভোগ্য ছিল। আমরা সেদিকে আমাদের মতো করে যাচ্ছিলাম। তো রাস্তার সৌন্দর্যও ছিল এবং কুয়াশার জন্য একটু রিস্কও ছিল। তবে শেষমেশ আমরা সুন্দরভাবে সেখানে যেতে পেরেছি। আপনারা দেখতে থাকেন কি পরিমাণে কুয়াশা। এখানে হয়তোবা দেখতে অনেক কিছু আপনারা আশেপাশে দেখতে পাচ্ছেন। কিন্তু যখন ভিডিওটা করা হয়েছিল তখন আশেপাশে তেমন একটা কিছু দেখা যায়নি। কুয়াশার লেভেল এত পরিমাণে ছিল। হয়তোবা এই ক্যামেরার ভিতরে এটা ঠিকভাবে ধরা পড়েনি। ভিডিওটি অনেক বড় হয়ে যেতে পারে। যার জন্য আমি ভিডিওটাকে ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি। আর যেহেতু এটা আমার নতুন চ্যানেল, যদি এখানে কথার ভিতরে কোনো ভুল ত্রুটি থেকে থাকে বা কী করলে আমার ভিডিওটা আরও ইমপ্রুভ হতে পারে, আপনারা যারা এক্সপার্ট আছেন তারা আমাকে সাজেশন দিতে পারেন। আমি সেটাকে মেনে নেওয়ার চেষ্টা করব। সেভাবে কাজ করার চেষ্টা করব। তো যেহেতু নতুন চ্যানেল আমার, আমি অনেক কিছুতেই নতুন। কীভাবে ভিডিও এডিটিং করতে হয় সেটাও আমি ঠিকভাবে জানি না। তো আপনাদের হেল্প যদি আমি পাই, ভালো সাজেশন যদি পাই, তাহলে আমি আরও ইমপ্রুভ করার চেষ্টা করব। আর টুকটাক কোনো ভুল ত্রুটি থাকলে সেটা আমাকে ধরিয়ে দিবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এটাই কাম্য আপনাদের কাছে। এইখান থেকে এক্সট্রিম লেভেলের কুয়াশা শুরু, যেটা ক্যামেরায় হয়তোবা ঠিকভাবে ধরা পড়ছে না, কিন্তু এখান দিয়ে আমি যখনই চালাচ্ছিলাম তখন
ভাইজরের ভিতর দিয়ে আমি আশেপাশে কিছুই দেখছিলাম না। সামনে গেলে আপনারা আরও দেখতে পারবেন কী অবস্থা। তো ভাইজর খুলে আমাকে দেখতে হচ্ছিল। এমনকি রাস্তায় কুয়াশার লেভেল এত পরিমাণে ছিল যে সম্পূর্ণ রাস্তাটা ভিজে ছিল। তো এর ভিতর দিয়েই আস্তে, আস্তে চালিয়ে, চালিয়ে যেতে হচ্ছিল। কারণ প্রত্যেকটা গাড়ি তার বরাবরই তো না? হেডলাইটগুলো জ্বালিয়ে রেখেছিল। তো যাওয়ার তো চেষ্টা করতে হবে। সেভাবে আমরা চেষ্টা করেছি। যদি ভিডিওটা ঠিকভাবে হয়, হ্যাঁ, যদি ভিডিওটা হয় ঠিকভাবে তাহলে দেখা যাবে যে কেমন অবস্থা। না, ক্যামেরায় কুয়াশাটা ধরা পড়বো, আর এডি সবই পড়বো। যেহেতু হেলমেটে ফগ জমে গেছে, ক্যামেরার লেন্সে ফগ জমার সম্ভাবনা আছে। তারপরেও দেখি। না, কুয়াশা এরকমই। আমরা একটু সামনে ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে দিব, যেন টাইমটা একটু শর্ট হয়ে চলে আসে। জিজ্ঞেস করবেন নাকি কেউ রে? কি? এইটাই তো সেই বাজার। চলে আসছি আলদি বাজারে। এই যে সেটা বিখ্যাত কমল কমল ঘোষের মাঠার দোকান। এত পরিমাণে ভিড়, অনেক ভিড় ছিল, তারপর আমাদের এটা নিতে হয়েছে। দেখেন মানুষ আর মানুষ, কি পরিমাণে ভিড়। এই সেই মাঠা দেখাই।
একটু দেখাইলাম ভাই। হ্যাঁ, এই যে গ্লাসের ভিতরে ভরছে, বোতলে ভরছে। এখন যেহেতু সবকিছুর দাম বেশি, তাই এখন লিটার হচ্ছে আপনার 150 টাকা। ওই সেই কমল ঘোষ ফোনে কথা বলছেন। ওই সেই কমল ঘোষ, গলায় মাফলার। মাঠার জন্য যেই পরিমাণে ভিড় দিয়ে সারতে পারতেছে না। আপনি এক বলেন ভাই, আপনি এক বলেন ভাই। হাতের বোতল কত? হাতের বোতল ভাই ওই লাইন 70 টাকা। মানুষ আর মানুষ সবাই খেতে আসছে। হ্যাঁ, এই যে আমরা নিলাম এগুলো, এখন আমরা খাবো। ওকে, ভিডিও এখানে ক্লোজ।